আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি ছাতু নিয়ে এসেছি। মানে এটা কিছু ফ্রুটসের হচ্ছে পাউডার। তো চলুন দেখতে থাকি। তো এখানে হচ্ছে আমি নিয়েছি কাঁঠালের যে বীজ, সেই বীজটা। তো কাঁঠালের বীজগুলোকে আমি ভেজে নিয়েছি আর ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন, আর এগুলো আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এবারে এই কাঁঠালের বীজগুলোকে আমি ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। দেখুন আমি ঠিক এইরকমভাবে গুঁড়া করেছি, একদম পাউডার করিনি, একটু দানা দানা আছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য একটু লবণ টেস্টের জন্য, দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যতটুকু মিষ্টি খাবেন ঠিক সেই আন্দাজে। কারণ কাঁঠালের বীজ কিন্তু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মুড়ি। আর এই 2 কাপ মুড়ির সাথে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব, মানে গুঁড়ো করে নেব। আর এখানে আমি মুড়িটা দিয়েছি, মুড়িটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। এটার যে ছাতুটা বা গুঁড়াটা, আমি জানি না আপনারা কেউ এটা খেয়েছেন কিনা বা কিভাবে খান। আমাদের এলাকায় কিন্তু এটা প্রচুর খাওয়া হয়, তবে ওরা একটু ভিন্নভাবে খায়, আমি আর একটু ভিন্নভাবে করেছি। তবে ওইটা আরেকদিন আমি আপনাদের দেখিয়ে দেব। আর এই ছাতুটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে আমার তো খুব ভালো লাগে এই ছাতু। তো আগে আমরা এটা যে কাইলচি ছিল, সেই কাইলচির মধ্যে গুঁড়া করতাম, কিন্তু এখন যেহেতু সেটা নেই তাই আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেই করে নিতে পারেন। তো দেখুন আমার এগুলো কিন্তু পাউডার হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুড়া। আর এই নারকেল কুড়াটা দিলে এর টেস্টটা বহু গুণে বেড়ে যায় আর খেতে দারুণ লাগে। এবার আমি সবগুলো উপকরণ আবারও আর একটু ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার ছাতুটা। আশা করছি আমার এই ছাতু রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার তো খুব ভালো লাগে খেতে, আর যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন বাসায়, আপনাদের দারুণ লাগবে আশা করছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এছাড়া যদি নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ খুব সহজভাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এই দেখুন আমার ছাতুটা ঠিক এইরকম হয়েছে। নারকেল দেওয়ার পরে একটু ভেজা ভেজা হয়েছে। ভেজা ভেজা বলতে ওই রকম ভেজা না, এটা মুট করলে এটা দলা পাকিয়ে যাবে, আর ছেড়ে দিলে এটা গুঁড়োই থাকবে, ঝরঝরে থাকবে, ঠিক এই রকম হয়েছে। কাঁঠালের বীজের এই ছাতুটা খেতে দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে একদম জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সঙ্গে। আমি ফাউজিয়াস মম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।